আসসালামু আলাইকুম। জেপিস পিক্সেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে অনেকে জেনে গেছেন যে অ্যাডোবিতে কিন্তু আবার নতুন করে কিন্তু মিশন দিছে, হ্যাঁ? তো যাদের অ্যাকাউন্টে অলরেডি মিশনগুলো চলে আসে তারা তো জানেনই। আর অনেকে এখনো মিশনগুলো হয়তো পান নাই, সামনে হয়তো পাবেন। কিছুদিন আগে আমাদের এআই এর উপরে মিশন দিছিল, যেটা আমরা কমপ্লিট করছি এবং সেটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে। কিভাবে আপনারা এআই দিয়ে সে ফটোগুলো জেনারেট করে করে আপনারা মিশনটা কমপ্লিট করবেন। তো এইবার ওই সেম টাইপের মিশন দিছে, কিন্তু কথা হচ্ছে এবার আর এআই ইউজ করা যাবে না। এআই ইউজ করা যাবে না বলতে ছবি জেনারেট করার ক্ষেত্রে এআই ইউজ করা যাবে না। আপনাকে রিয়েল ক্যামেরা দিয়ে, সেটা হতে পারে ডিএসএলআর, সেটা হতে পারে স্মার্টফোন, ওইটা দিয়ে আপনাকে ছবি তুলতে হবে। ছবি তুলে এরপরে আপনি এআই ইউজ করে অথবা ফটোশপে আপনি অবজেক্ট রিমুভ করে তারপরে আপনি দিতে পারবেন। এর আগে যে আমাদের যে এআই এর যে মিশনটা ছিল, আমি একটু যদি দেখাই, যেমন আপলোড মিশনে গেলে দেখবেন যে এখানে কিন্তু এটা কিন্তু এআই এর উপরে ছিল এবং যেটা নিয়ে একদম লাইভ মানে ভিডিও আছে যে আমি কিভাবে ছবিগুলো জেনারেট করছি, কিভাবে এডিট করছি, কোন এআই দিয়ে বা কিভাবে কি কোন কোন টপিকে, সেগুলো কিন্তু ছিল। এবারে ওই সেম টাইপেরই কিন্তু কথা হচ্ছে এআই জায়গায় এবার আপনাকে ম্যানুয়ালি ছবিগুলো তুলতে হবে। তো যাই হোক, আমার তো ডিএসএলআর নাই, আমি স্মার্টফোন অথবা মোবাইল দিয়ে তুলছি। সবগুলো আমি দেখাবো, প্রসেসগুলো আমি কিভাবে আমি ছবিগুলো রেডি করছি, কি কি টাইপের ছবি তুলছি, আপনি কি কি টাইপের ছবি তুলতে পারবেন, কি কি পারবেন না, এবং কিভাবে আপনি অবজেক্টগুলো রিমুভ করবেন, রিমুভ করার ক্ষেত্রে আপনার কি কি জিনিসগুলো খেয়াল রাখা লাগবে, এগুলা, এবং সাইজ টাইজ আপলোডের বিষয়গুলো সবই দেখাবো। আমি কিন্তু এখানে আপলোড করেও দেখাবো। আমি কিন্তু এটা কিন্তু আমার কিন্তু সেকেন্ড অ্যাকাউন্ট। আমার মোটামুটি অনেকগুলো অ্যাকাউন্ট আছে, যেটা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন। তো একটা অ্যাকাউন্ট অলরেডি আমি অ্যাপ্রুভ মানে সাবমিট করছি, এখনো অ্যাপ্রুভাল কোনো কিছু আসে নাই। আর একটা অ্যাকাউন্টে যে আমি এটা করতেছি, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এরপর আমার আরও যে অ্যাকাউন্ট আছে সেগুলোতে এই মিশন আছে, সেগুলোতে আমি ছবি তুলে তুলে সেগুলোতেও আমি দিব। তো আমাদের এর যে মিশনটা ছিল, মানে যেটা আমাদের এর আগে ছিল প্রায় 1.5-2 মাস আগে, সেটা কিন্তু আমাদের $8 ছিল। এটা কিন্তু আমাদের কিন্তু $9 করে, হ্যাঁ? তো আমি একটু মিশন নিয়ে আপনাদের একটু ব্রিফ দিই, শর্টকাটে ব্রিফ দিই। ব্রিফ এগুলো শুনতে একটু বোরিং লাগে, কিন্তু আমি চেষ্টা করবো যতটুকু আপনাদের জানাতে হবে ততটুকু আমি বলতে। তো এইটা হচ্ছে গিয়ে আপনাকে বিভিন্ন অবজেক্টের ছবি তুলতে হবে। সেটা হতে পারে আপনার কিচেন রিলেটেড কোনো কিছু, হ্যাঁ? তাই সেটা হতে পারে আপনার ঘরের কোনো কিছু হতে পারে, বা আউটডোরের কোনো কিছু হতে পারে, এবং সেই অবজেক্টটা আপনি ফটোশপ এবং বা এআই এর মাধ্যমে আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন। এবং এই যে আপনি ধরেন বাইরে একটা, ধরেন যে একটা বোতলের ছবি তুললেন, বাইরে একটা বোতলের ছবি তুললেন। তো একটা বোতলের ছবি তোলার পরে সেই বোতলটা রিমুভ করার পরে সেই ছবির আরেকটা বাসন তৈরি করলেন। তাহলে আপনার কিন্তু একটা জোড়া কিন্তু রেডি হয়ে গেল। একটা জোড়া কি কি হলো, একটা ছবিতে আপনার বোতল আছে এবং একটা ছবিতে বোতল নাই, এরকম 5টা জোড়া। ঠিক আছে, এরকম 5টা জোড়া, টোটাল 10টা ছবি। দেখেন এখানে লিখে দিয়েছে টোটাল 10টা ছবি, মানে 5টা জোড়া, টোটাল 10টা ছবি। আচ্ছা, এটা গেল। তো এখানে আপনি একবারই সাবমিট করতে পারবেন। আমি জাস্ট আরেকটু আপনাকে একটু ব্রিফ দেই। আপনি যে এখানে অ্যাডোবি স্টকের মিশনে আসলে মিশন ব্রিফ যে কন্টেন্ট যেটা আছে সেখানে ক্লিক করলে আপনি এই পিডিএফটা কিন্তু পাবেন। এখান থেকে কিন্তু সুন্দর করে সকল কিছু ডিটেলস লেখা আছে। আমি একটু ছোট করে একটু বুঝাই দিই। সেটা হচ্ছে গিয়ে আপনাকে কিন্তু অরিজিনাল ছবি তুলতে হবে, যেটা আপনার নিজস্ব তোলা ছবি থাকতে হবে। কোনো এআই রিলেটেড বা এআই জেনারেট করা কোনো ছবি বা কোনো স্টক মার্কেট প্লেস থেকে আপনি ডাউনলোড করা ছবি, ওগুলো কিন্তু চলবে না। তারপরে শুধুমাত্র আপনার একটা অবজেক্ট রিমুভ করতে হবে, অন্যগুলো রিমুভ করা কিন্তু চলবে না। দেখা গেল যে আপনি করে টেবিলের উপরে কোনো খাবারের কিছু ছবি তুললেন, সেখানে ধরেন যে আপনার আম আছে বা কলা আছে বা আদার্স কোনো ফ্রুটস আছে, দেখা গেল যে আপনি আম বা কলা দুটো রিমুভ করে আরেকটা ভার্সন করলেন, এটা কিন্তু হবে না। আপনাকে যখন একটা অবজেক্ট রিমুভ করতে হবে, 2-3টা অবজেক্ট রিমুভ করলে চলবে না। আর কোনো মানুষের ছবি তোলা যাবে না, কোনো পশু পাখির ছবি তোলা যাবে না, বা এমন কোনো ছবি তোলা যাবে না যেগুলোতে ধরেন যে আপনার লোগো টোগো ট্রেডমার্ক বা আলাদা কোনো ব্র্যান্ডিং করা আছে, সেগুলো তোলা যাবে না। আর ওরা কিন্তু বিভিন্নভাবে কিন্তু আপনাকে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিছে কিভাবে কি করতে পারবেন, সেটা টাইটেলের ক্ষেত্রে দিয়ে দিছে, এবং ছবির ফরম্যাট কি কি হবে এগুলো আমি বিস্তারিত বলবো। রেজুলেশন কি হবে না হবে সবকিছু এখানে বলে দিছে। ছবির রেজুলেশন আপনাকে মিনিমাম ধরেন যে আপনার কি বলে 4 মেগাপিক্সেল হতে হবে, যেটা আমাদের অ্যাডোবি স্টকে কিন্তু ছবি আপলোড করার সময় কিন্তু আমরা কিন্তু জানি মিনিমাম 2000 বা 2000 পিক্সেলের উপরে অথবা 4 মেগাপিক্সেলের উপরে হতে হবে। হরিজন্টাল ভার্টিক্যাল দুটাই ওরা অ্যাকসেপ্ট করবে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি তুলতে পারবেন। আপনার কাছে যদি ডিএসএলআর থাকে তাহলে তো খুবই ভালো, ডিএসএলআর দিয়ে ছবি তুলবেন, অথবা না থাকলে আপনি স্মার্টফোন দিয়ে তুললে কোনো সমস্যা নাই। আপনি ইনডোরে তুলতে পারেন, আপনি আউটডোরে তুলতে পারেন। এক কথা হচ্ছে আপনি যদি চান যে আপনি 5টা পেয়ার বা 10টা ছবি আপনি ইনডোরের জন্যই করবেন, সেটাও করতে পারেন, বা আউটডোরে করতে পারেন সেটাও করতে পারেন, দুটো মিক্সড করে করতে পারেন। আমি মিক্সড করেই করছি। এবং ন্যাচারাল লাইটিং বা সবকিছু থাকতে হবে। এবং ছবি তোলার ক্ষেত্রে আপনাকে কিন্তু, বা রিমুভের ক্ষেত্রে আপনাকে কিন্তু
কিছু জিনিস আছে, সেটা আমি একটু দেখি, আমি কোথায় যেন দেখছিলাম। আচ্ছা, এগুলো কিন্তু আমাদের দরকার পড়বে, আমি একটু পরে আমি বুঝাই দিতেছি। সেটা হচ্ছে গিয়ে আচ্ছা, এই যে দেখেন অ্যাকসেপ্ট, কি কি অ্যাকসেপ্ট করতে হবে রিমুভের ক্ষেত্রে। তো সেটা হচ্ছে গিয়ে আপনার অবজেক্ট যেটা আপনি রিমুভ করবেন, সে অবজেক্টে যদি কোনো শ্যাডো থাকে, সে শ্যাডো সহ কিন্তু রিমুভ করতে হবে। যে আপনি অবজেক্ট রিমুভ করছেন, আর একটা ভার্সনে ধরেন যে মেন ভার্সনে অবজেক্ট আছে, সেকেন্ড ভার্সনে অবজেক্টটা রিমুভ করছেন কিন্তু শ্যাডো রয়ে গেছে, এরকম কিন্তু হইলে কিন্তু সেটা কিন্তু রিজেক্ট করে দিবে। রিফ্লেকশন যদি পড়ে, দেখা গেল যে কোনো গ্লাস হতে পারে, সেটা একটা রিফ্লেকশন দেয়ালে পড়ছে, আপনি গ্লাসটা রিমুভ করছেন কিন্তু রিফ্লেকশনটা রয়ে গেছে, সেটা কিন্তু রিমুভ করে দিবে বা ওরা রিজেক্ট করে দিবে, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। বা অবজেক্টের বিহাইন্ডে যদি কোনো কিছু থাকে, ধরেন যে আপনি একটা অবজেক্ট আছে, অবজেক্টের পিছনে অর্ধেক কোনো একটা আদার্স কোনো একটা জিনিস দেখা যেতেছে, অবজেক্ট রিমুভ করার ক্ষেত্রে অবজেক্টের সাথে সেটা রিমুভ হয়ে গেল, ওটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না। আপনাকে কিন্তু সেই জিনিসটাকে কিন্তু সামনে বা ভিজিবিলিটি বাড়াই দিতে হবে, বা এআই কে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে সেই জিনিসটাকে কিন্তু ফুলফিল করে দিতে হবে, নাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না। তো কি কি জিনিস দেখেন এখান থেকে, আপনার যদি অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায়, লাইটিং চেঞ্জ হয়ে যায়, এগুলো কিন্তু ওরা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। যাকে এগুলো আমি লাইভ দেখাবো। এখন কি কি ছবি আপনি তুলতে পারবেন বা কি কি টপিক, সেটা কিন্তু আপনাকে কিন্তু ওরা কিন্তু একটা এক্সাম্পল দিয়ে দিছে, আমি একটু দেখাই। তো এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু ওরা কিন্তু কিছু সিনের এক্সাম্পল দিয়ে দিছে। যেমন আপনি কিচেনের কিছু করতে পারেন, যেমন কিচেনে আপনি টেবিলের উপরে ধরেন কিছু টমেটো, ব্যানানা, ম্যাঙ্গোস আছে, এবং একটাতে আপনি ধরেন যে শুধু ব্যানানা রিমুভ করে দিলেন, এটা একটা সিন হতে পারে। আর কি কি সিন হতে পারে, গার্ডেন, যদি যার বাসার আশেপাশে গার্ডেন আছে বা যাদের ছাদে গার্ডেন আছে, তারা কিন্তু সেখানে যেয়ে কিন্তু ছবি তুলতে পারেন। বাথরুম রিলেটেড যদি কোনো কিছু থাকে, সেটা হচ্ছে বাথটাব বা আদার্স কোনো কিছুতে আপনি ছবি তুললেন, এবং সেটা আপনি মিরর থেকে শুরু করে বাঁচতে বেচতে বা আরো যা যা আছে সেগুলো আপনি ছবি তুললেন, এবং ধরেন আপনি রিমুভ করে আরেকটা ভার্সন করলেন, সেটা আপনি করতে পারেন। এরকম করে আপনি কিছু কিছু জিনিস আপনি যারা এর উপরে প্রজেক্ট করছেন বা মিশন করছেন, সেখানে কিন্তু আরো বিস্তারিতভাবে ছিল যে কি কি জিনিস দিয়ে ছবি তুললে ভালো হয় বা ছবি তৈরি করলে ভালো হয়, ওগুলো থাকলে কিন্তু আপনি কিন্তু অনেক আইডিয়া পাবেন। হ্যাঁ, তো আমি আসলে ধরেন যে মোটামুটি ধরেন আপনাদের একটু আইডিয়াটা ট্রাই করলাম যে মিশনটা আসলে কি। মিশনটা আসলে মূলত আমাদের এআইটা বাদ দিয়ে আমাদের মোবাইল ফোনে অথবা যাদের ডিএসএলআর আছে, ডিএসএলআর আমাদের ইনডোরে অথবা আউটডোরে বিভিন্ন অবজেক্টের ছবি তুলতে হবে, এবং সেই অবজেক্টগুলো রিমুভ করে করে আমাদের আলাদা একটা ভার্সন তৈরি করতে হবে, অবজেক্ট সহ একটা, অবজেক্ট ছাড়া একটা। তাহলে কি হবে, আমাদের পেয়ার তৈরি হবে, যে সিন তৈরি হবে এবং পেয়ার তৈরি হবে। এরকম করে আমাদের 5টা পেয়ার লাগবে, 5টা পেয়ারে 5 দুগুণে 10টা ছবি টোটাল লাগবে। তো কি কি ছবি আমি তুলছি, আমি একটু দেখাই, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। যেমন ধরেন আমি কিচেনে একটা ছবি তুলছি, সেটা হচ্ছে দেখেন সিন, একটা সিনের শর্ট 1 শর্ট 2। যেমন এখানে দেখেন যে আমার কিছু মগ আছে, কিছু চামচ টামচ বা আদার্স যে কিচেনে যেগুলো থাকে, কেচি টেচি এগুলো আছে, এগুলো আমি সরাই টরাই কিছু জিনিস আমি রাখছি, কিছু জিনিস আমি এখান থেকে সরাই দিছি। এবং এটাকে আমি এডিট করে আমি দেখেন আমি মগটাকে রিমুভ করে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু মগের সাথে কিন্তু আমার কিন্তু কি ছিল, শ্যাডো ছিল। আমি কিন্তু শ্যাডোটা কিন্তু রাখি না, মগের সাথে শ্যাডো রিমুভ করে দিচ্ছি। এমন যদি হয় আপনি মগ রিমুভ করছেন, শ্যাডো রেখে দিচ্ছেন, তাহলে কিন্তু এটা কিন্তু রিজেক্ট করে দিতে পারে, রিজেক্ট করেই দিবে। তো এটা কিন্তু করা যাবে না। আবার দেখেন এখানে বোতল আছে, তারপরে আউটডোরে এটা, যেমন এখানে দেখেন সানগ্লাস আছে। তো শর্ট 1 দেখেন এখানে আমার কি আছে, একটা সানগ্লাস আছে টেবিলের উপরে, সেটা কিন্তু আমি কিন্তু রিমুভ করে দিছি। দেখেন এটা কিন্তু নাই। তো এটা একটা পেয়ার হয়ে গেছে। এরকম করে আপনাকে 5টা ছবি তুলতে হবে এবং সেগুলোকে রিমুভ করে করে, অবজেক্ট রিমুভ করে করে আপনাকে আলাদা একটা ভাষণ তৈরি করতে হবে। যেমন এখানে দেখেন, এখানে লাইট আছে, সুতা আছে, এবং একটা ফুলের একটা টব আছে। আমি এখান থেকে লাইটটা রিমুভ করে দিছি, দেখেন এটা একটা ভার্সন তৈরি হইলো। তো দেখেন এখান থেকে আরেকটা আছে, এই যে সোফার একটা কর্নারে একটা ফুলের টব আছে, আমি এটাকে রিমুভ করে দিছি। তো আপনাকে টোটাল এই যে দেখেন এখানে 5টা সিন আছে না, আপনাকে এরকম করে টোটাল 5টা সিন করতে হবে। প্রতিটা সিনের মেইন ছবি থাকবে, এবং ওটা অবজেক্ট রিমুভ করার পর আরেকটা থাকবে, যেটাকে আমরা শর্ট 1 শর্ট 2 এরকম নাম দিব। সিন 2 এর শর্ট 1 শর্ট 2 অবজেক্ট সহ অবজেক্ট ছাড়া, সিন 3 এর শর্ট 1 শর্ট 2 অবজেক্ট সহ অবজেক্ট ছাড়া, সিন 4 এর এটা শর্ট 1 শর্ট 2, সিন 5 এর এটা। ঠিক আছে, তো আশা করি আপনারা এই সিন বা শর্ট এগুলো বুঝে ফেলছেন, যে 5টা ছবি তুলবেন, অবজেক্ট রিমুভ করে আপনি এগুলো পেয়ার তৈরি করবেন। আচ্ছা, রিমুভের ক্ষেত্রে আমি একটু বলি, রিমুভ কিন্তু আমি কিন্তু এআই দিয়ে করছি। আপনারা চ্যাট জিপিটি, জেমিনাই, ওরা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো এআই এর কথা বলে না, ওরা বলছে যে কোনো এআই আপনি ইউজ করতে পারেন। দেখা গেল যে অনেক পেইড এআই আছে, ফ্রিতে ইউজ করি, কমার্শিয়াল লাইসেন্স আছে কি না, এইগুলো নিয়ে কোনো আপনার কনফিউশনে থাকার দরকার নেই। যে কোনো এআই দিয়ে করেন, ওরা অ্যাকসেপ্ট করবে। আপনি কিন্তু আবার এটা শুনে কিন্তু আবার কিন্তু আপনি বিভিন্ন ফটো এআই এগুলা কিন্তু পেইড এআই ফ্রিতে ইউজ করে কিন্তু ওদের কিন্তু আবার ফাইল টাইল সাবমিশন করে দিয়ে না। হ্যাঁ, এটা শুধুমাত্র মিশনের ক্ষেত্রে। মিশনের ক্ষেত্রে আপনি যে কোনো এআই দিয়ে আপনি এডিট করেন, এটাতে কোনো প্রবলেম নাই। বা
বা ওরা কোনো সমস্যা ক্রিয়েট করবে না অ্যাকাউন্টে। আচ্ছা, তো আমি জেমিনাই দিয়ে করছি। আপনি যদি সেফ থাকতে চান, জানেন গুগলের সব এআই এগুলো কিন্তু কমার্শিয়াল লাইসেন্স দেয়, জেমিনাই ইউজ করতে পারেন, চাইলেও কেউ চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, এটা তো কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো আমি কি করছি, যেমন ধরেন যে এখানে কিচেনের একটা আইটেম, এটা আমি ছবি তুলছি, ছবি তোলার পরে এই সেম ছবিটা আমি কি করছি, আমি জেমিনিতে আপলোড করছি। আপলোড করার পরে ওকে আমি বলছি সব কিছু সেম রাখতে হবে, অ্যাঙ্গেল, আলো বা লাইটিং যেটা আছে সেটা, ফোকাস যেমনি যা আছে সব কিছু সেম রাখতে হবে, শুধুমাত্র এই মকটা তার শ্যাডো শো রিমুভ করতে হবে। ও কিন্তু সব কিছু সেম রেখে এটা কিন্তু রিমুভ করে দিছে। যদিও ও পুরোপুরি করে নেয়, আমার এখানে ফটোশপে কাজ করা লাগছে, আমি এটা সেটাও একটু দেখাই। যেমন ধরেন আমি এটা একটু রিমুভ করে দিই। এই দেখেন, এটা হচ্ছে আমার মেন ছবি। তো মেন ছবিতে দেখেন এখানে কিন্তু মগ আছে এবং শ্যাডো আছে, এবং এটা হচ্ছে আমার জেমিনি দিয়ে বানানো ছবি। যেমন এখানে কিন্তু জেমিনির কিন্তু কি আছে, এটা লোগো দেওয়া আছে, কিন্তু তারপর একটু খেয়াল করেন শুধুমাত্র আমার কিন্তু এই যে এই মগ এবং শ্যাডো রিমুভ হয় না, পাশাপাশি কিন্তু এইখানে কিছু চেঞ্জ হয়েছে, এইদিকে কিছু রিফ্লেকশনের চেঞ্জ হয়েছে, যেগুলো আমার কিন্তু দরকার নাই। হ্যাঁ, তো এগুলো আমি কিভাবে বাদ দিলাম ওটা আমি দেখাই। তার আগে এআইতে আপনি যে ইনস্ট্রাকশন দিবেন সেই ইনস্ট্রাকশনও কিন্তু ওরা কিন্তু বলে দিছে। এই যে যখন আপনি এআই তে কোনো একটা অবজেক্ট দিবেন, তাহলে আপনি এই এই যে প্রম্পটটা এটা দিতে পারেন যে আপনি রিমুভ দা মগ ইন দা, ধরেন যে কিচেন এরিয়া, এরকম একটু দিয়ে দিলেন। তার বাকি সব কিছু কিন্তু দেখেন এটা কিন্তু ওই যে লুকস ন্যাচারাল, যেমনি আছে তেমনি রাখতে বলবে, কোনো মুভ করা যাবে না, চেঞ্জ করা যাবে না, সব কিছু সেম রাখতে হবে, লাইটগুলো সেম রাখতে হবে, শ্যাডো ট্যাডো যা আছে সব কিছু, মনে করেন যে অন্যান্য যে শ্যাডো ট্যাডো সব কিছু সেম রাখতে হবে। এই যে প্রম্পটটা এটা কিন্তু ইউজ করতে পারেন। যদিও আমি নিজের মতো করে প্রম্পট ইউজ করছি, তারপরেও ওরা যে প্রম্পট দিয়ে দিচ্ছে সেটাও কিন্তু আপনি কিন্তু ইউজ করতে পারেন, এটা খারাপ না, এটা ভালো আউটপুট দেয়। আচ্ছা, এখন এই যে এখানে দেখেন পুরো ছবিটা যে চেঞ্জ হয়ে গেছে, একটু হালকা পাতলা এত ভালোভাবে প্রম্পট দেওয়ার পরেও, তো আমি এটাকে ধরেন কিভাবে চেঞ্জ করছি, আমি শুধুমাত্র এখান থেকে মকটা নিছি, মানে মকটা রিমুভ করছি শ্যাডো সহ, বাকিগুলো ধরেন যে আপনি এগুলা নেই নাই। তো এটা কিভাবে করছি, তো এই যে ছবিটা আমি এখানে রাখছি, উপরে রাখছি, এরপর আমাকে কি করা লাগবে, লেয়ার মার্কস নেওয়া লাগবে। তো লেয়ার মার্কস আমাকে কি করতে হবে, নেগেটিভ লেয়ার মার্কস নিতে হবে। এমনি তো লেয়ার মার্কস আপনি ক্লিক করলে তো লেয়ার মার্কস চলে আসে, কিন্তু আমি নিব হচ্ছে নেগেটিভ লেয়ার মার্কস। সেটা হচ্ছে অল্টার ক্লিক করে আমি লেয়ার মার্কসে ক্লিক করলাম, এই দেখেন আমার এখানে অটোমেটিক নেগেটিভ লেয়ার মার্কস চলে আসে। এবার আমি ব্রাশ টুল দিয়ে সাদা কালারটা আমার ফরগ্রাউন্ডে রাখতে হবে। এরপরে ব্রাশ টুল আমি করে দিলাম হচ্ছে কি হার্ডনেসটা 0 ব্রাশ টুলের। এরপর আমি এটাকে আমার প্রয়োজন অনুযায়ী বড় ছোট করে নিলাম থার্ড ব্র্যাকেট দিয়ে। এরপরে আমি ধরেন যে এখান থেকে শুধুমাত্র এই যে মকটা শ্যাডো সহ এখানে অ্যাপ্লাই করে দিলাম। মানে যেহেতু আমার শুধু মগ আর শ্যাডো রিমুভ করলে হবে, আমার পুরো ছবিটা তো এখানে দেখানোর তো কোনো দরকার নাই, তাই না? আমার শুধুমাত্র এই এরিয়াটুকু নিলে হবে, বাসে। দেখেন এখন যদি আমি বিফোর আফটার করি, তাহলে দেখেন এই যে একটু আগে বিফোর আফটার করলে এখানে চেঞ্জ হয়ে যেতেছিল, এখানে চেঞ্জ হয়ে যেতেছিল, এখানে আমার জেমিনের লোগো ছিল, এগুলো কি কিছু আছে? কিছু কিন্তু নাই। খুব শর্টকাটে ধরেন আমি এইভাবে কিন্তু করে নিলাম, তাহলে আমার কি হলো, আমার পুরো ছবির লাইটিংটাও ঠিক থাকলো, আমার পুরো অ্যাঙ্গেলটাও ঠিক থাকলো, আমার এগুলো কোনো কিছু চেঞ্জ হলো না, শুধুমাত্র আমার যেখানে চেঞ্জ করা দরকার সেখানে আমার চেঞ্জ হলো। তাহলে এভাবে এই যে এই মক সহ আমার এটা হবে শর্ট 1, এবং আমার এইটা সহ আমি এটা আমি ওপেন করে আমি এটাকে সেভ করব শর্ট 2 নামে। তাহলে আমার কিন্তু একটা সিন রেডি, একটা সিনে শর্ট 1 শর্ট 2 রেডি। এইভাবে করে আপনি পাঁচটা সিনে 5 দুগুণে 10টা ছবি এভাবে করে রেডি করবেন। এইবার চলেন আমরা সাবমিশনে যাই। আশা করি মিশনটা কি কি করতে হবে না করতে হবে, ছবি কিভাবে তুলবেন, বা কি ছবি তুলবেন এবং কিভাবে রিমুভ করবেন, এই বিষয়গুলো আপনারা বুঝছেন। এবার কিভাবে সাবমিট করবেন আমি সেটা আমি একটু দেখাই। তো সাবমিট করার জন্য আমরা প্রথমে অ্যাডোবি স্টকে যাই, এখানে আপলোডে যাই। এগুলো কিন্তু অ্যাপ্রুভালে কিন্তু $9 করে পাবেন, যদিও $9 পুরোপুরি দিবে না, একটু 8 পয়েন্ট সামথিং এরকম ডলার দিবে। তো এখান থেকে আমরা আপলোডে যাই, আপলোডে যাওয়ার পর এখান থেকে সবগুলো আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর এই জায়গায় আপনার হচ্ছে কি একটা টাইটেল দিতে হবে। তো আমরা একটা টাইটেল এখান থেকে দিয়ে দিই। আমরা এখানে দিলাম 5 pairs of photo with object removable। আরে হ্যাঁ, বাস ওকে। তো এতটুকু দিলে হবে, খুব বেশি বড় টাইটেল দিলে কিন্তু নিবে না। শর্টকাট একটা 5 pairs of photo with object removable, বা আপনি আপনার মতো করে যেটা যায় এখান থেকে, বা আপনি এখান থেকে এটাও দিতে পারেন। ওদের পিডিএফটা কোথায়, এই যে এখান থেকে পিডিএফ থেকে আপনি অ্যাডোবে ফটোমেশন, ফটো পেয়ার এটা পুরোটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, একটা দিলেই হয়েছে এখান থেকে। তারপর আমরা এখান থেকে স্টার্ট আপলোড এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু আপলোড করতে হবে। এখানে কিন্তু আপনার কিন্তু আগে কিন্তু সবগুলো ছবি কিন্তু আপলোড করতে হবে। হ্যাঁ, তারপরে কোনটা কোন সিন, কোনটা কোন পেয়ার সেটা দেখা দিতে হবে। আগে আমরা সবগুলো ছবি আপলোড করতে হবে। যেহেতু আমি ফোল্ডার করে ফেলছি, তো দুটো করে আপলোড করে দেবো। এখান থেকে সিন 1 এর 2টা এটা আপলোড হোক, আমি এখান থেকে সিন 2 এর গুলো আপলোড করে দিই। আচ্ছা, এখান থেকে আপলোড মোর, এরপরে আবার আপলোডে যে আমরা সিন 3 এইটা আপলোড করে দিই। তারপরে আপলোড মোর, এখানে এসে সিন 4 এর
আচ্ছা, ছবি আমি আপস্কেল করছি কিনা এটা অনেকে জিজ্ঞেস করতে পারেন। আমি কিন্তু ছবি আপস্কেল করি নাই। কেন করি নাই? কারণ আমার মোবাইল দিক থেকে ছবি তুললে অটোমেটিক 4000 বাই 3000 পিক্সেল অটোমেটিক হয়ে যায়। তো আমরা জানি যে ছবির রেজলিউশন কি হতে হবে, 4 মেগাপিক্সেল হতে হবে। ছবির রেজলিউশন 4 মেগাপিক্সেল করার জন্য যদি অনেকে আছে যে আপনার ক্যামেরা দিয়ে বা ক্যামেরা তো হবে না, মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুলে অটোমেটিক আরো বেশি পিক্সেল চলে আসার কথা। মোবাইল দিয়ে যদি ছবি তুলেন অনেকে আসতে পারে যে 1080 বা 1920 এরকম হতে পারে। তাহলে কিন্তু আপনাকে কিন্তু মিনিমাম 2000 বাই 2000 পিক্সেলের উপরে করার জন্য আপনাকে কিন্তু 2 এক্সেল বা 4 স্কেলে আপস্কেল কিন্তু করাই লাগতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এই যে এটা আপস্কেলার এবং ধরেন যে আপনাদের টপাস গিগাপিক্সেল যেগুলো আমরা সবসময় ইউজ করি, এগুলো দিয়ে কিন্তু আপনি 2x অথবা 4x আপস্কেল করে নিতে পারেন। যেহেতু আমি ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে অটোমেটিক 4000 বাই 3000 পিক্সেল হয়ে গেছে, মানে আমার 4 মেগাপিক্সেল রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে, আমার আলাদা করে আর আপস্কেল করার প্রয়োজন আর হয় নাই। তো এই তো এখান থেকে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা আমরা পেয়ার আপলোড করলাম। তো আমরা আরেকটা আপলোড করে দিই। ওকে, তো সবগুলো আগে আপলোড করে নেবেন। আপনার যদি সবগুলো যদি একটা ফোল্ডারে থাকে তাহলে সবগুলো ধরে একসাথে করে দিবেন। আমি যে ছবিগুলোতে শর্ট 1 শর্ট 2 বা এগুলো লিখছি, এগুলো যে লিখতে হবে এটা কোনো ম্যান্ডেটরি না। আপনার ভালো লাগলে লিখলে লিখবেন, নাহলে নাই। আমি জাস্ট আমার বোঝার সুবিধাতে এরকম করে লিখে দিলাম। তো আমার এখান থেকে সবগুলো ছবি আপলোড হয়ে গেছে। এইবার একটু রিফ্রেশ দিয়ে নেই, রিফ্রেশ দিয়ে ওকে, ফটোশপে কাজ করার পরে ছবির সাইজগুলো একটু বড় হয়ে গেছে, এই জন্য একটু লোডিং নিতেছে। তো আমি এবার ধরেন যে একটু করে নিই। যেমন ধরেন আমার কিন্তু দেখেন ছবি এটা আগে আসে, কিন্তু এটা আগে আসার কথা। তো আমি কিন্তু এটা আগে নিব, এটা আগে নিয়ে দিব। এটা ধরেন যে 1, হ্যাঁ, এই জায়গায় সিন লেখার দরকার নাই। তো এটা হচ্ছে আমার 1 নাম্বার সিনের ধরেন 1 নাম্বার শট, এবং 1 নাম্বার এটা কি আমার, এটা হচ্ছে আমার 1 নাম্বার সিনের কত নাম্বার শট হবে, 2 নাম্বার শট। অনেকে আবার সিন 1, এটা আবার সিন 2, এরকম কিন্তু না। এটাও সিন 1, এটাও সিন 1। এটা সিন 1 এর 1 নাম্বার শট এবং এটা সিন 1 এর 2 নাম্বার শট। ওকে, এটা দেখে এটা হচ্ছে আমাদের সিন 2 দিলাম আমরা। সিন 2 এর এটা আমাদের 1 নাম্বার শট। এখানে আমাদের বোতল আছে এবং বোতল ছাড়া কই আছে, এইটা দেখেন। তাহলে এটা আমাদের সিন 2 এর আমাদের 2 নাম্বার শট। আশা করি বুঝতেছেন। এটা আমরা নিলাম। এটা হচ্ছে আমাদের সিন 3 এর আমাদের 1 নাম্বার শট, এবং সানগ্লাস ছাড়া আমাদের এটা আছে, এটা হচ্ছে আমাদের সিন 3 এর 2 নাম্বার শট। আচ্ছা, এবার ধরেন এটা নিলাম। এটা হচ্ছে আমাদের সিন 4 এর এটা আমাদের 1 নাম্বার শট, এবং এটা হচ্ছে আমাদের সিন 4 এর আমাদের 2 নাম্বার শট। এটা হচ্ছে আমাদের সিন 5 এর আমাদের 1 নাম্বার শট, এবং এই ফুলের টপ ছাড়া আমাদের সিন 5 এর এটা হচ্ছে 2 নাম্বার শট। ওকে, ক্লিয়ার? এখন আমরা শুধুমাত্র সিন আইডি অথবা শর্ট আইডি এগুলোই তো দিছি। কিন্তু আমাদের ধরেন যে এগুলো কি করতে হবে, এই যে এইগুলো আমাদের ফুলফিল করতে হবে। তো এখানে আমরা ধরেন যে এটা সিলেক্ট করলাম। প্রথমে আমরা সিন 1 এর শর্ট আইডি বা 1 নাম্বার আইডি সিলেক্ট করলাম। এরপর আমরা এখান থেকে এটা দিলাম অরিজিনাল নাকি রেজাল্ট। অরিজিনাল বলতে এটা আমাদের অরিজিনাল ছবি, এবং এটা হচ্ছে আমাদের রেজাল্ট বা অবজেক্ট রিমুভ করা ছবি। তো এটা আমরা দিলাম হচ্ছে গিয়ে অরিজিনাল, এটা আমরা দিলাম হচ্ছে গিয়ে রেজাল্ট। এটা আমাদের অরিজিনাল ছবি, এটা আমাদের রেজাল্ট ছবি, এটা আমাদের রেজাল্ট, এটা আমাদের অরিজিনাল, এটা হচ্ছে আমাদের রেজাল্ট, এটা হচ্ছে আমাদের অরিজিনাল, এটাও আমাদের অরিজিনাল, এটা হচ্ছে গিয়ে আমাদের রেজাল্ট। এগুলো সব আমরা চেক করে তারপর আমরা দিব। এরপরে ধরেন আমাদের এডিট টাইপ হচ্ছে গিয়ে রিমুভ। এটা ধরেন যে নো এডিট মেড, আমরা তো কোনো এডিট ছাড়া তো এখানে রাখি না। আমরা এটা এডিট করছি না, তো আমরা এখান থেকে রিমুভ এডিট টাইপ আমরা কি করছি, রিমুভ করছি। আচ্ছা, এটা আমরা দিলাম। এটা হচ্ছে নো এডিট মেড, এখানে কোনো এডিট করা নাই, যেহেতু অরিজিনালে কোনো এডিট আমরা করি নাই। এটা আমরা দিলাম হচ্ছে গিয়ে রিমুভ, সরি, এটা রিমুভ না, এটা হচ্ছে নো এডিট। এটা হবে আমাদের নো এডিট মোড। এটা হচ্ছে আমাদের নো এডিট মোড। এটা হচ্ছে আমাদের রিমুভ, এটা হচ্ছে আমাদের রিমুভ, এটা হচ্ছে নো এডিট মোড, এটা হচ্ছে আমাদের নো এডিট মোড, এটা হচ্ছে আমাদের রিমুভ। ওকে, এইবার হচ্ছে আমাদের টাইটেল। তো টাইটেলটা ধরেন আমি এখানে রেডি করে রাখছি যাতে খুব অল্প সময়ে ভিডিওটা করা যায়, নাহলে টাইটেল করতে গেলে অনেক সময় লাগবে। আমি কি করছি, যেমন এটা একটা পেয়ার ছবি, বা এটা একটা ছবি, এইটা দুটো মিলে একটা পেয়ার বা ছবি সিন। তো আমি কি করছি, গুগলের জেমিনাই অথবা চ্যাট জিপিটি যে আপনি কিন্তু কি করতে পারেন, এই দুটো ছবি একসাথে আপলোড করতে পারেন। একসাথে আপলোড করে আপনি বলতে পারেন যে অ্যাডোবি মিশনের জন্য টাইটেল দাও। তো আপনাকে এরকম করে টাইটেল দিয়ে দিবে। খুবই ইজি, জাস্ট ছবিগুলো আপলোড করে আপনি টাইটেল করতে পারেন, লিখতে পারেন। তো আমি একটু যদি দেখাই দেই, চ্যাট জিপিটিতে যে আমি করছিলাম, সরি জেমিনাইতে না, যেমন এখানে আমি ছবি আপলোড করে বলছি এটার জন্য দাও, বা আমি আগে তো বলে নিছি যে টাইটেলগুলো দিতে, তো বারবার টাইটেল বলা লাগে না, এটার জন্য বললে অটোমেটিক দিয়ে দেয়। ছবি আপলোড করে বলছে এটার জন্য দিতে, ও বলছে ঠিক আছে, এখানে একটা টাইটেল দিয়েছে, মানে রিমুভ করা যেটা সেটার জন্য একটা টাইটেল দিয়েছে। হ্যাঁ, এবার ছবি আপলোড করে আপনি টাইটেল নিয়ে নেবেন। তো আমরা একটু যাওয়ার পরে টাইটেলগুলো দিয়ে দিই। যেমন এটা হচ্ছে আমাদের
কিচেন আইটেম। তো কিচেন আইটেম এখান থেকে আমাদের কিচেন আইটেমটা একটু খুঁজে বের করি কোথায় আছে। আচ্ছা এই যে আছে। তো এটা হচ্ছে আমাদের মক সহ যেটা ডেসক্রিপশন, এটা এটা আমরা আমরা একটু দেখি সবকিছু ঠিক আছে কিনা। এটা হচ্ছে আমাদের অরিজিনাল ছবি, কোনো এডিট করা নাই, শর্ট ওয়ান শর্ট, ধরো সিন ওয়ান। এটা হচ্ছে আমাদের রিমুভ করা মক। ওকে, তো এটা আমরা দিলাম। আচ্ছা, রিমুভ করা মক এবং আমাদের এডিটটা হচ্ছে রিমুভ, এবং এটা হচ্ছে আমাদের রেজাল্ট, এটা হচ্ছে আমাদের অরিজিনাল, এটা হচ্ছে আমাদের রেজাল্ট, এবং সিন ওয়ানের শর্ট আইডি এটা 2। ওকে, তো এইটাকে আমরা রিমুভ করে দিই, এটা আমাদের দরকার নেই, শেষ, নাহলে পরে ঝামেলা মনে হবে। আচ্ছা, এরপরে ধরেন যে এখানে কি আছে, যে পারফিউমের বোতল যেটা আছে সেটা আমরা নিয়ে আসি। পারফিউম, এই যে পারফিউম বোতল বারান্দার ইয়াতে আছে, এটা দিলাম। এটা হচ্ছে নো এডিট মেট, এটা হচ্ছে অরিজিনাল ছবি, শর্ট টু এর শর্ট ওয়ান, এটা সরি এটা সিন 2 এর শর্ট ওয়ান, এটা ঠিক আছে। এরপরে ধরেন যে আমাদের হচ্ছে গিয়ে পারফিউমের বোতল যেটা রিমুভ করা, সেটা হচ্ছে আমরা এটা দেখাই দিই। এবং এটা হচ্ছে আমাদের রিমুভ, এটা হচ্ছে রেজাল্ট, আগেটা ছিল অরিজিনাল, পরেরটা হচ্ছে গিয়ে রেজাল্ট, এবং সিন 2 এর শর্ট 2, এটা ঠিক আছে। এবার আমরা সানগ্লাসের এটা ধরলাম, সানগ্লাসের এটা ধরার পরে এটা আগে রিমুভ করে দিই। আচ্ছা, উডেন টেবিল উইথ সানগ্লাসেস, এটা আমরা দিয়ে দিই। এবং এটা হচ্ছে নো এডিট মেড, কারণ এটা হচ্ছে অরিজিনাল, এবং এটা সিন 3 শর্ট 1 সেটা এখানে লেখা আছে। এরপরে আমরা রিমুভ যেটা আছে সানগ্লাস, সেটা আমরা এইখানে দিয়ে দিলাম। এবং এটা হচ্ছে আমাদের এডিটটা হচ্ছে রিমুভ, এটা হচ্ছে রেজাল্ট, যেহেতু এটা অরিজিনাল ছবি না, এটা রেজাল্ট ছবি, সেটা আমরা, আর এখানে সিন 3 শর্ট 2 এটা আমরা দিয়ে দিলাম এখানে। ওকে, এইবার আমরা আসি এইটাতে, এটা হচ্ছে গিয়ে পোর্টেবল লাইট, এটা আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে নো এডিট মেড, অরিজিনাল ছবি। ওকে, সিন 4 শর্ট 1, এটা ঠিক আছে। এবার আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা দিলাম ক্যাবিনেট থেকে আমাদের কি হয়ে গেছে, এটা রিমুভ হয়ে গেছে। তো এটা দিয়ে দিলাম রিমুভ দ্য পোর্টেবল লাইট। আচ্ছা, ও উডেন ক্যাবিনেট। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে নো এডিট মেড, দেখেন এখানে কিন্তু ভুল হয়েছে। এটা আমরা কি দিব, এটা দিব, রিমুভ দিব। এটা হচ্ছে আমাদের রেজাল্ট, বারবার চেক করে নেবেন, হ্যাঁ চেক করে নেবেন, নাহলে কিন্তু রিজেক্ট করে দিবে। আচ্ছা, এরপরে যাই হচ্ছে গিয়ে আমরা 5 নম্বর যেটা আছে সেটা, তো এটা হচ্ছে টাইটেলটা দিয়ে দিই, নো এডিট মেড, অরিজিনাল ছবি। ওকে, ঠিক আছে। এরপরে আমরা রিমুভ যেটা আছে এটাকে ধরে দিয়ে দিলাম। যদি মনে করেন চেক দেওয়ার পরে সবকিছু ওকে আছে, ওকে থাকলে আপনারা কি করবেন, এখান থেকে সাবমিট, এখান থেকে যা আছে সবগুলো আপনি সাবমিট করে দেবেন। আর ইউ শিওর, এটা দিয়ে দিবেন, হ্যাঁ সাবমিট দিয়ে দিবেন। বাস, মোটামুটি দেখেন এখানে কি হয়ে গেছে, এখানে সুন্দর মতো সাবমিট হয়ে গেছে। তো এইভাবে সাবমিট করার পরে জাস্ট ওরা হয়তো 2-3 দিন হয়তো করবে, যে আর কি বলে, রিভিউ করবে, তারপরে আপনাকে রেজাল্ট জানিয়ে দেবে যে ওরা এটা অ্যাপ্রুভ করছে কি করে না। যদি অ্যাপ্রুভ করে তাহলে $9 জায়গায় আপনি হয়তো $9 পুরোটুকু পাবেন না, 8 পয়েন্ট সামথিং পাবেন। তো যাদের অনেক বেশি অ্যাকাউন্ট আছে, ধরুন 4টা-5টা অ্যাকাউন্ট আছে, তারা কিন্তু দেখেন যে মোটামুটি $30-40 কিন্তু এটা দিয়ে ইজিলি ইট করতে পারে। আমার মিশনের সময় ছিল 30 তারিখ রাত 10টা পর্যন্ত, এবং আমার সময়কালে বা আমার অ্যাকাউন্টে যে সময় মিশনটা আসছে আরও 2-3 দিন আগে আসছে। কারো যদি মনে করেন যে এই একই সময়ে এসে থাকে, তাহলে দেখবেন যে আপনারও মিশনের টাইম মোটামুটি 30 তারিখ ইয়েতে দিচ্ছে না, আপনি দেখতে পারবেন এই যে 30 জুন আপনার এটা যে টাইমটা বাংলাদেশি টাইমে কনভার্ট করলে মোটামুটি রাত 10টা-10:30টার মতোই পড়ে। আচ্ছা, যদি এই মিশন কেউ পরে পান, যে আমার সময় যে এই মিশনটা অনেকে পাবেন এমন তো কোনো কথা নাই। দেখা গেল যে আমার 30 তারিখে শেষ, এই 30 তারিখের পরে তার সামনের মাসের প্রথম সপ্তাহের দিকেও কিন্তু অনেকে হয়তো এই মিশনটা পাবেন, হ্যাঁ ছবি তুলে, তখন তাদের টাইম আরও 4-5 দিন 7 দিন এরকম করে বাড়ায় দিবে। তো এই হচ্ছে বিষয়। তারপরও মিশন আপনারা সাবমিট করার সময় যদি কোনো সমস্যা ফেস করেন, যদি কোনো সমস্যা পান, তাহলে ধরেন যে আমাকে জানাতে পারেন, করতে পারেন, বলতে পারেন, ঠিক আছে, কমেন্ট করতে পারেন যদি কোনো সমস্যা হয়। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বিভিন্ন ভিডিও ডেসক্রিপশনে তো আছেই, পাশাপাশি ধরেন যে আপনি ফেসবুকে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য, আপনার কোশ্চেনের জন্য, অথবা এখানে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।